এক সময় এক পাড়ায় তিন বন্ধু থাকত। তারা এতই অন্তরঙ্গ ছিল যে তাদের মতন বন্ধুত্ব খুব কম দেখা যেত। এদের নাম ছিল নীলু, লালটু এবং বিপ্লব। লালটুর বাবার অনেক টাকা, কিন্তু লালটু পড়াশোনায় তেমন ভালো ছিল না। এদিকে নীলু ও বিপ্লব দুজনেই পড়াশোনায় খুবই মেধাবী, কিন্তু তারা ছিল অত্যন্ত দরিদ্র। নীলু ডাক্তারি পড়তে চায় আর বিপ্লব ইঞ্জিনিয়ারিং, কিন্তু কে তাদের পড়াবে? লালটুর অনুরোধে ওর বাবা নীলু ও বিপ্লবের পড়াশোনার দায়িত্ব নিলেন। যথাসময়ে নীলু ডাক্তার হয়ে একটি বড় শহরে ডাক্তার হিসাবে খ্যাতি লাভ করল, আর বিপ্লব ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে পাড়ি দিল। ভাগ্যের কি অসীম পরিহাস! একদিন লালটুর বাবা এক মোকদ্দমায় সব হারিয়ে বসলেন এবং সেই শোকে মারা গেলেন। বাড়ি ঘর সব নিলাম হয়ে গেল। লালটু কোনো রকমে একটি ফ্যাক্টরিতে কাজ জোগাড় করে দিনপাত করতে লাগলো। ইতিমধ্যেই লালটুর স্ত্রীর একটি কঠিন ব্যাধি হলো। তাকে হাসপাতালে ভর্তি করতে হলো, কিন্তু খরচের পরিমাণ শুনে ওর মাথায় হাত পড়ল। এত টাকা সে কোথা থেকে পাবে? সে এক পার্কের ধারে মাথায় হাত দিয়ে বসে পড়েছে, ভেবে পাচ্ছে না কি করবে। সেই সময় হঠাৎ সে দেখল পাশের বেঞ্চেই এক সুদর্শন ভদ্রলোক বসে খুব ভালো করে চাইতে ওর মনে খুব আনন্দ অনুভব করলো। আরে, এ তো ছোটবেলার সেই বন্ধু বিপ্লব! কি চেহারা হয়েছে বিপ্লবের! অথচ তার চেহারা হয়েছে একেবারে জঘন্য। এক মুখ দাড়ি, উস্কো খুস্কো চুল, চোয়াল বসে, বয়স যেন আরও বেড়ে গেছে। ওকে মনে হয় বিপ্লব চিনতে পারেনি। ও যদি নিজে পরিচয় করে ওর দুর্দিনের কথা বলে। একসময় ও তো ওদের অনেক সাহায্য করেছে। না, আর দেরি নয়। ও উঠে গেল বিপ্লবের সামনে দাঁড়ালো। বিপ্লব ভুরু কুঁচকে তার দিকে চাইল, তারপর বলে, কি চাই? লালটু একটু হেসে বলে, আমি লালটু, চিনতে পারছিস না? কথাটা শুনে ও যেন অবাক হয়ে গেল। তারপর বলল, তোর এমন অবস্থা কেন? লালটু ওর বাবার কথা ওকে বলল। বিপ্লব এরপর তাকে যেন এড়িয়ে যেতে যায়। ওদিকে ওর সুন্দরী স্ত্রী ওদের দিকে এগিয়ে আসছে। বিপ্লব যেন ওকে তাড়াতে চাইছে। লালটু এবার বলে, বিপ্লব, আমি খুব বিপদে পড়েছি ভাই, আমাকে একটু সাহায্য করতে পারিস? এ কথা শুনে বিপ্লব পকেট থেকে একটি কার্ড বার করে বলে, এই ঠিকানায় আমার সাথে দেখা করিস। বলেই সে হন হন করে উঠে চলে যায়। দুদিন পর লালটু সেই ঠিকানায় যায়। গিয়ে দারোয়ানকে বলে, আমি বিপ্লববাবুর সাথে একবার দেখা করতে চাই। দারোয়ান তার নাম জিজ্ঞাসা করে, বলে, আপনি এখানে দাঁড়ান, আমি একবার ভিতর থেকে আসি। কিছুক্ষণ পর সেই দারোয়ান ফেরত এসে বলে, বাবু এখন ঘরে নেই, আপনি পরে আসবেন। সে হতাশ হয়ে ফিরে যায়, একটি গাছতলায় দাঁড়ায়। কয়েক মিনিটের মধ্যেই দেখে সেই বাড়ির গেট খুলে গেছে এবং একটি গাড়ি বেরিয়ে আসছে এবং তাতে বিপ্লব বসে। সে মনে খুব আঘাত পেল। বিপ্লব তাকে এড়িয়ে যাচ্ছে। সে মনের দুঃখে এক পুকুর পাড়ে গিয়ে বসে। পাশেই এক সাধু বসেছেন ধ্যানে। লালটু সাধুর পাশে গিয়ে বসে। সাধুর ধ্যান ভাঙলে সে তাকে সব কথা জানায়। সাধু বলেন, প্রকৃত বন্ধু চেনা খুব দায়, তবে এককালে তুমি একটা খুব ভালো কাজ করেছ, তাই তুমি ব্যর্থ হবে না। রাস্তা তুমি পাবেই, মনে জোর রাখো। পরদিন সে গেল হাসপাতালে। ডাক্তারবাবু ডেকেছেন তার স্ত্রীর ব্যাপারে কথা বলতে। ডাক্তারবাবুর কাছে গিয়ে সে দাঁড়ায়। ডাক্তারবাবু কিছু লিখছিলেন। মাথা না তুলেই বলে, কি হলো, টাকার জোগাড় করলেন? দেরি করলে কিন্তু আপনার স্ত্রীর ক্ষতি হবে। লালটু কম্পিত কণ্ঠে বলে, ডাক্তারবাবু, আমার স্ত্রীর ছুটি করে দিন, আমি টাকার জোগাড় করতে পারিনি। বলতে বলতেই তার দু চোখ জলে ভরে উঠল। ডাক্তারবাবু মুখ তুলে চাইলেন এবং অনেকক্ষণ তার মুখের দিকে চেয়ে থাকলেন। তারপর বিস্মিত স্বরে বললেন, যদি ভুল না বলি
আপনার নাম কি লালটু? লালটু এবার অবাক। সে বলে, হ্যাঁ, তবে আপনি, বলেই সে চুপ করে গেল। এ কাকে সামনেও দেখছে? এ তো নীলু। এরপর নীলু চেয়ার ছেড়ে ওকে জড়িয়ে ধরল। নীলুর দু চোখ বেয়ে জল নামছে, ভিজে যাচ্ছে লালটুর কাঁধের জামার অংশ। তারপর অনেক কষ্টে আবেগ সংযুক্ত করে নীলু বলে, তোর এমন দশা কি করে হলো? লালটু ধীরে ধীরে সব কথা ওকে বলে। সব শুনে নীলু বলে, তোকে আর চিন্তা করতে হবে না, এবার সব দায়িত্ব আমার। ঘটনাক্রমে ঠিক সেই সময়ে বিপ্লব সেখানে উপস্থিত। বিপ্লব ওদের দুজনকে থেকে একটু হতভম্ব হয়ে গেল। এবার নীলু বলে, আরে বিপ্লব যে, কবে এলি? বিপ্লব তোতলাতে থাকে। এরপর নীলু বলে, যতই হোক বিপ্লব, আজ আমাদের লালটুর পাশে দাঁড়াতেই হবে, কারণ লালটু না থাকলে আজ তুই বিদেশ থেকে ফিরে ইঞ্জিনিয়ার হতে পারতিস না, আর আমিও ডাক্তার হতে পারতাম না। এ কথা শুনে বিপ্লব লজ্জায় মাথা নত করল। হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনেও এরকম অনেক ঘটনা ঘটে। অনেকেই আছে যারা পরবর্তীকালে পুরনো গরিব বন্ধুদের স্বীকার করতে চায় না, এড়িয়ে যায়, পাত্তা দেয় না, অথচ সেই বন্ধুর থেকেই হয়তো তার একদিন অনেক উপকার হয়েছে। প্রকৃত বন্ধু সেই হয় যে বন্ধুকে তার দুর্দিনে সাথ দেয়, বন্ধুর উপকার করে। লালটুও তার বন্ধুদের সাহায্য করেছিল, কিন্তু প্রকৃত বন্ধু এখানে নীলু, যে বন্ধুর উপকার ভোলেনি আর তার সুদিনে লালটুর মতো গরিব বন্ধুকে উপেক্ষা করেনি। আর বিপ্লব হলো বন্ধুর নামে কলঙ্ক, যে বন্ধুর উপকারকে স্বীকার তো দূরে থাক, তার অসময়ে ঘৃণা করে তাকে তাড়িয়ে দিয়েছে। তাই বন্ধুরা, আমাদের জীবনে চলার পথে আমাদের উচিত বন্ধুদের উপকার স্বীকার করা এবং দুর্দিনে বন্ধুদের সাহায্য করা, তবেই আমাদের জীবন ধন্য হবে।